এই কোরবানি ঈদের কারণে আমাদের কর্মসূচিটা কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। এটা 8 দিন ব্যাপী কর্মসূচি, 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত 8 দিনের এই কর্মসূচি করা হয়েছে। আপনাদের একটু বলে রাখি, এর মধ্যে 2 দিন 27 এবং 28 তারিখ, এই 2 দিন তারুণ্যের সমাবেশের কর্মসূচি সমাবেশ হবে ঢাকায়। ওই 2 দিন আমরা অন্য কোনো কর্মসূচি রাখা হবে না। এই 2 দিন বাদ দিয়ে আমরা 25 থেকে 2 তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি যে কোনো দিন আমাদের অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতৃবৃন্দরা তারা নিয়েছেন, তারা সেই কর্মসূচি পালন করবেন। এখানে ভোর 6টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। ওই দিন সকাল 10:30টায় দলের সংগ্রামী মহাসচিব মহোদয় এর নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরীক হবেন। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 8 দিনের কর্মসূচি। আচ্ছা, এই দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে এবং ওই দিন কালো ব্যাজ ধারণ করা হবে। শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংবাদপত্র, অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে এবং যারা বুদ্ধিজীবী রয়েছেন দেশের, তারা তাদের লেখা নিয়ে এবং তাদের মূল্যবান লেখা বিভিন্ন পত্র পত্রিকায় তারা প্রকাশ করবেন। এটা তাদের নিজস্ব ব্যাপার। তারপরেও আমরা জানি যে ক্রোড়পত্রের বাইরেও দেশের বুদ্ধিজীবীরা তাদের লেখা প্রকাশ করেন এবং আমরা এটির একটি ব্যাপক প্রচারের জন্য আমরা বিজ্ঞাপন সহ অন্যান্য কর্মসূচিও আমাদের থাকবে। এবং শাহাদাত বার্ষিকী উপলক্ষে অঙ্গ সহযোগী সংগঠনরা তারা আবার নিজেদের উদ্যোগেও পোস্টার প্রকাশ করবেন। আগের দিন অর্থাৎ 29 তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনায় দলের পক্ষ থেকে, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সেই আলোচনা সভায় আমাদের জাতীয় নেতৃবৃন্দ সহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা তারা বক্তব্য রাখবেন বেলা 3টা থেকে। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ তারা বিভিন্ন থানায় এবং ওয়ার্ডে চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করবেন এবং কাপড়ও বিতরণ করবেন। অনুরূপভাবে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী পালনের জন্য সারা দেশ, জেলা ও মহানগরী সহ সকল ইউনিট এবং উক্ত ইউনিটসমূহের অধীনস্থ সকল ইউনিট কার্যালয়ে 30 মে ভোর 6টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে কাপড়, রান্না করা খাবার বিতরণ, বিভিন্ন যে কর্মসূচি গ্রহণ করা হয় সে কর্মসূচি তারা গ্রহণ করবেন। এছাড়াও এখানে আলোচনা সভায় যে সিদ্ধান্তটি হয়েছে কর্মসূচির সাথে আরও যুক্ত থাকবে, যেমন জাতীয়তাবাদী ওলামা দল তারা একটা গণদোয়ার আয়োজন করবে, জাসাস তারা এফডিসির সামনে কাঙালি ভোজ দেবে, এছাড়াও তারা আলোকচিত্র প্রদর্শনী করবে 31 তারিখ। মহিলা দল 25 তারিখে এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা করবে এবং তারা শহীদ নারীদের বিষয়ে শহীদ জিয়ার যে অবদান শীর্ষক তাদের এই আলোচনা সভা বা সেমিনারটি হবে। তাঁতি দল, উত্তর তাঁতি দল এবং দক্ষিণ তাঁতি দল তারা দরিদ্র ভোজন এর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল মসজিদে দোয়া থাকবে, এটা হচ্ছে আরও এক্সট্রা তাদের প্রোগ্রাম। আচ্ছা, মুক্তিযুদ্ধ দল যদিও তারা 27 তারিখে বলেছেন, তো এটা আমি ওনাদের অনুরোধ করব আরও একদিন আগে বা 2 দিন পরে তারা করবেন, যেহেতু একটি সমাবেশ রয়েছে সেই জন্য তারা এটা করবেন। এছাড়াও জাতীয়তাবাদী কৃষক দল তারা কৃষি বিপ্লব, শহীদ জিয়ার কৃষি বিপ্লবের এবং কৃষিতে শহীদ জিয়ার অবদানের উপর তারা আলোচনা সভা করবে। এছাড়াও তারা আরও অঙ্গ সংগঠনগুলি নিজের উদ্যোগে পোস্টারও করবেন। স্বেচ্ছাসেবক দলও তারা খাদ্য সামগ্রী বিতরণ, আলোচনা সভা, রক্তদান অনুষ্ঠান এগুলো কর্মসূচি করবে। যুবদল তারা বলেছেন তারাও পোস্টার করবেন, সারা দেশে মেডিকেল ক্যাম্প করবেন, ওষুধ বিতরণ করবেন এবং রক্তদান কর্মসূচি তারা করবেন।